আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে আসলাম চাপা শুটকি দিয়ে লাউ পাতার বড়া। এতে আমি প্রথমে চাপা শুটকিগুলোকে ভিজিয়ে রেখেছি, তারপর ভালো করে ধুয়ে নেব। লাউ পাতাগুলোকে আমি এখন একটা একটা করে বোটা ছিঁড়ে নিয়েছি, লাউ পাতার বোটা। তারপরে লাউ পাতাগুলোকেও আমি কতক্ষণ ভিজিয়ে রাখবো পানিতে। এতে করে আমার লাউ পাতায় যে ধুলাবালি বা কোনো কিছু থাকলে তা পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে আমি চুলায় পাতিল বসিয়ে তাতে তেল গরম হয়ে আসলে আমি একে একে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম রসুন কুচি। ভালো করে এখন নাড়াচাড়া করব পেঁয়াজ আর রসুন। সামান্য কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো রসুন বাটা, তারপরে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর ঝালটা জেনে বুঝে দিবেন। মরিচের গুঁড়া দিলাম আর ধনিয়ার গুঁড়া দিলাম, দিয়ে মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দিবেন। আর সাধারণত এই সকল শুটকিতে একটু ঝাল বেশি খেলে ভালো লাগে। তারপরে সামান্য কিছু পানি দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। আর এদিকে আমার মশলাটাও ভালো করে কষানো হবে। আর এতে আমি চাপা শুটকিগুলোকে ধুয়ে নিয়েছি। তারপরে চাপা শুটকিগুলোকে এখন দিয়ে দেব ওই কষানো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। চাপা শুটকিও গলে যাবে, এতে টেনশন করার কিছু নেই। নাড়াচাড়া করার পরে আমি সামান্য কিছু পানি দিব যাতে শুটকিগুলো গলে যায়। তারপরে এই তো আমার একজন ভিউজ বলেছেন আমি ভয়েস দিলে নাকি ভালো লাগে, ওনার শুনতে ভালো লাগে, তাই আমি আজকে ভয়েস নিয়ে আসলাম। আশা করি ভালো লাগবে। তারপরে তো শুটকিটা গলানোর জন্য আমি আধা কাপ পরিমাণ পানি দিলাম, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে আমার শুটকিটা এই তো আমার শুটকি হয়ে এসেছে। কিভাবে বুঝবো? কারণ তেলটাও উপরে উঠে আসলে বুঝবো যে শুটকি হয়ে গিয়েছে। আর এই তো আমার লাউ পাতাগুলো এখন আমি নিয়ে নিয়েছি। এখন যে শুটকির পুরটা হয়েছে তা একটা একটা করে আমি লাউ পাতায় দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই যে লাউ পাতাগুলো পরিষ্কার করে ধোয়া হয়েছে। এখন আমি লাউ পাতাতে এই চাপা শুটকির যে পুরটা তা আস্তে আস্তে দিয়ে দিব। এই তো আমি প্রথমটা করে দেখালাম। প্রথমটা আমার একটু খারাপ হয়েছে করতে। আর আমি এটা আসলে প্রথম করেছি, প্রথম রান্না আমার। আর এই তো মোড়ানোটা প্রথমে আমার একটু হয় নাই, তা আপনারা এক্সপার্ট হলে সহজে করে মুড়িয়ে ফেলতে পারবেন। আর এই তো আমার মোড়ানোটা আমি 4 ভাঁজ করে মোগলাই পরোটার মতো করে করেছি, মুড়িয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি করে ফেলেছি, আমার মোড়ানো হয়ে গেছে। এভাবে করে আমি একটা একটা করে সবগুলো মুড়িয়ে ফেলবো। আরও একটা করে দেখালাম। এই যে আরেকটা পাতা নিলাম, তাতে ওই যে চাপা শুটকির পুরটা দিলাম। তারপর আমি এটা 4 ভাঁজে মুড়িয়ে নেব। আর আপনারা এটা বাসায় বানিয়ে খাবেন, কেমন হয়েছে তা কমেন্টেও জানাবেন আমাদেরকে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে, ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইব করবেন। আর এই তো আমার বড়াগুলো আস্তে আস্তে সবগুলো আমি করে ফেলেছি। এখন একটা ফ্রাই প্যানে এই বড়াগুলো আমি দিয়ে দিব, লাউ পাতার বড়া। চাপা শুটকি দিয়ে লাউ পাতার বড়া গরম ভাতের সাথে অনেক অনেক মজা। আপনারা বাসায় বানিয়ে খাবেন অবশ্যই। এটা অবশ্যই এটা ময়মনসিংহের একটা রান্না। আর এই তো কোনো তেল দেওয়া লাগে না, ভিতর থেকে তেলটা বের হয়ে আসবে। আমি সবগুলো বড়া পাইপিনে দিয়ে দিয়েছি। আর এই তো এখন এক পাট হয়ে আসলে আমি আরেক পাট উল্টিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার এই পাট কি নরম হয়ে এসেছে। আর অতিরিক্ত কোনো তেল দেওয়া প্রয়োজন নেই। যে ভিতরে যে পুর, ওই পুর থেকে তেল বের হয়ে আসবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো পুর
হয়ে গিয়েছে, পাতার কালারও চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে আমার এই চাপা শুটকি দিয়ে লাউ পাতার বড়া হয়ে গিয়েছে। কেমন হলো দেখতে পাচ্ছেন, জানাবেন। আর আমার ভিডিও কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওতে লাইক দিবেন প্লিজ প্লিজ, আর সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের জন্য এই ভিডিওগুলো করা, আর এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।